Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, একটা বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ওবিসি কেস মামলা লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে। অর্থাৎ আজকে আমি দুপুরে তোমাদের সামনে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল মহাশয় স্যার, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই নতুন যে ওবিসি মামলা বা নতুন যে ওবিসি লিস্ট যে প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে, সেই লিস্ট নিয়ে কিন্তু শুনানির জন্য প্রেয়ার জানানো হয়েছিল এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাস স্যার কিন্তু এটা প্রার্থনাটা স্বীকার করেন এবং তার জন্য তিনি বলেছিলেন যে আগামী সোমবার কিন্তু এই মামলার শুনানি হতে পারে এবং যার নিরিখে কিন্তু এই মামলা লিস্টেড হয়ে গেল। তো কবে এই মামলার শুনানি হতে চলেছে, নতুন ওবিসি তালিকা কি মান্যতা পাবে, রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। তো যারা নতুন চ্যানেলে রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো সমস্ত ধরনের নিউজ আপডেট অথেন্টিকভাবে পাওয়ার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্য কিন্তু শেয়ার করা হবে। তো চলো বিষয়ে যাওয়া যাক, যেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে যে ওবিসি মামলার জন্য যে প্রেয়ার জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, তো সেটা কবে লিস্টেড হয়েছে এবং আদৌ কি সেদিন শুনানি হবে কি হবে না, কয়জন বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে চলেছে, তার ডিটেলসটা কিন্তু একটু জানা যাক। তো আমরা যদি সুপ্রিম কোর্টে যদি অ্যাপিলেটেড সাইডে আসি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে যে ডায়েরি নাম্বার, সেটা হচ্ছে 34016/2025। অর্থাৎ এটা ওবিসি কেস মামলার যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে, সেই লিস্টের ভিত্তিতে কিন্তু এই কেসটি হতে চলেছে। অর্থাৎ পুরনো যে ওবিসি কেস মামলা সেটা কিন্তু এখনও লিস্টেড হয়নি, সেটা কিন্তু লিস্টেড রয়েছে 29 তারিখে। কিন্তু এই মামলা লিস্টেড যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নিচের দিকে গেলে স্ক্রল করলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 28 তারিখ, অর্থাৎ 28/7/2025, যেখানে মঙ্গলবার পড়েছে। এই মঙ্গলবারেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো এটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলাটাও, এবং এর সাথে অনেকগুলো কিন্তু আইএফ ফাইল যুক্ত হয়েছে। প্রত্যেকটার কিন্তু ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করছি। তো তার আগে বলে রাখি প্রথমত যে বিষয়টা, যে রাজ্য সরকার তরফ থেকে যখন সুপ্রিম কোর্ট তথা হাইকোর্ট যখন যে ওবিসি লিস্টটা বাতিল করে দিয়েছিল পুরনো ওবিসি লিস্ট, সেখানের ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার যে সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে 3 মাস, তার ভিত্তিতে রাজ্য সরকার 3 মাসের মধ্যে সার্ভে করে যে নতুন 140টা তালিকা প্রকাশ করা হয়েছিল ওবিসি জাতিদের, সেই তালিকা যখন হাইকোর্টে যায় এবং সেখানে কিন্তু যে ওবিসি নতুন লিস্ট সেটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল সেই মুহূর্তে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সেই লিস্ট নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত 18/7/2025 অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানে বিচারপতি মহাশয়ের শারীরিক অসুস্থতার জন্য কিন্তু সেই মুহূর্তে তিনি কিন্তু বসেননি বিচারে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাটা ডিলে হয়ে যায় এবং পিছিয়ে যায়। তো আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী রয়েছেন এই ওবিসি কেস মামলা লড়ার জন্য, তিনি হচ্ছেন মিস্টার কপিল সিব্বল মহাশয় স্যার। তিনি অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার জানায় যে এই যে নতুন তালিকা 140টা জাতিকে নিয়ে প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি নতুন লিস্ট, সেই লিস্ট কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে স্থগিতাদেশ দেয় এবং তার পরিপ্রেক্ষিতে এটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেখানে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ চাকরির সমস্ত কিছু যেহেতু পেন্ডিং রয়েছে, তো তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছিলেন যে এই মামলাটি যত দ্রুততার সাথে সম্ভব সম্পন্ন করার বা নিষ্পত্তি করার। তো সেই প্রার্থনা শুনে নিয়ে কিন্তু সেই মুহূর্তেই কিন্তু যে অনারেবল চিফ জাস্টিস কিন্তু লিস্টেড করার জন্য তিনি বলেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে আপডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে 28 তারিখে, অর্থাৎ 28 তারিখের মধ্যে কিন্তু এই মামলা লিস্টেড হয়ে গেছে এবং সেখানে কিন্তু শুনানি হতে চলেছে। এখানে যারা থাকছেন বিচারপতি তাদের যদি ডিটেলস আমরা দেখি, তো এখানে নিচের দিকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো কিন্তু মামলা যুক্ত হয়েছে, যেখানে এখানে দেখতে পাচ্ছ সকলে। একটা হচ্ছে কেস নাম্বার যেটা হচ্ছে 34144/2025, এটাও কিন্তু একটা ওবিসি যে নতুন লিস্ট সংক্রান্ত মামলা, যেটা দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূরবী দাস। নেক্সট তারপরে নিচের দিকে যদি যাই আমরা তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে পরের পেজে আর একটা মামলা যেটা নিয়ে বলছি যে 34016/2025, এটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এটা কিন্তু 4/7/2025 রেজিস্টার্ড হয়। নেক্সট যদি আমরা নিচের দিকে যাই তাহলে আবার একটা মামলা রয়েছে, সেটা হচ্ছে 34
10/160/2025, এটা কিন্তু 11/7/2025 এটাও কিন্তু শুনানির জন্য যে রেজিস্টার সেটা কিন্তু হয়েছিল। তো আমরা নিচের দিকে যদি স্ক্রল করি দেখতে পাবো যে কারা কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যে 28 তারিখে শুনানি হবে। তো এখানে কারা কারা কোন কোন বিচারপতি এই মামলার শুনানির জন্য ডিভিশন বেঞ্চে বসছেন। তো এখানে যে বিচারপতিরা থাকছেন ওনারা হচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়া। অর্থাৎ এই তিনজন বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্যের যে নতুন 140টা ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্ট নিয়ে কিন্তু শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। তো এটা হচ্ছে এই মামলার মূল বিষয়। এখানে যদি আমরা নিচের দিকে আরও স্ক্রল করি তার কিছু আর একটা আপডেট পাওয়া যাবে, সেটা হচ্ছে যে এই মামলার কিন্তু 18 তারিখ যে শুনানি ছিল সেটা কিন্তু হয়নি, এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে যে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন ছিল, কিন্তু তার সাথে আরও একজন যে বিচারপতি যুক্ত হয়েছেন তিনি হচ্ছে কে.এন. আঞ্জারিয়া। অর্থাৎ এই তিনজন বিচারপতি কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। তো এই হচ্ছে মূল বিষয়। দেখা যাক 28 তারিখে আদৌ এই নতুন যে ওবিসি লিস্ট সেটা নিয়ে রাজ্য সরকারের যে নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা আদৌ মান্যতা পাবে কি পাবে না, এবং যদি মান্যতা পায় তাহলে কবে থেকে নতুন করে যারা ওবিসি যে সার্টিফিকেট তৈরি করবে তাদের ক্ষেত্রে কি রুল রেগুলেশন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত পরের ভিডিওতে নিয়ে আসবো, যদি এই ওবিসি মামলা যদি সম্পূর্ণভাবে বৈধতা পায় এই 140টা লিস্ট নিয়ে। তো এটা এখন জানার বিষয় যে আদৌ এই ওবিসি মামলার যে লিস্ট যে তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা মান্যতা পাবে কি পাবে না, এবং পুরনো যে নতুন ওবিসি লিস্ট তালিকা বা নতুন যে ওবিসি লিস্ট এবং পুরনো যে ওবিসি কেস সেই দুটো একসাথে আদৌ কি পরের দিন শুনানি হতে পারে কি পারে না সেটাও কিন্তু এখন জানার জন্য সকলেই অপেক্ষায় রয়েছে। তো এর আপডেট অবশ্যই জানা যাবে খুব দ্রুত। তো আগে 28 তারিখ এই মামলাটির শুনানি হোক, তারপর কিন্তু পরবর্তী কী রাজ্য সরকার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বা সুপ্রিম কোর্টে বা কী নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই কিন্তু এখন পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো এই ছিল মূল আপডেট তোমাদের। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যথাসময়ে একদম অথেন্টিকভাবে শেয়ার করা হবে ভিডিওর মধ্য দিয়ে। আর এই যে কেস আপডেট বা নিউজগুলো যে পিডিএফ সেগুলো যদি সংগ্রহ করতে চাও বা যদি আপডেট পেতে চাও অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে যুক্ত হবে, সেখান থেকে কিন্তু সমস্ত আপডেট যথাসময়ে পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।